দেশে কয়েক মাস ধরে পড়ে আছে, অথচ 10টা দিন আমি নিজেকে আল্লাহ তাআলার ঘরে আবদ্ধ করে রাখবো। আমি কারোর সঙ্গে কথা বলবো না। আমি লাইলাতুল কদরের জন্য, আমি এতেকাফ করার জন্য আসছি। এতেকাফ 3 প্রকার। একটা হলো ওয়াজিব এতেকাফ, আর একটা হলো সুন্নাতে মুআক্কাদা আল কিফায়া, আর একটা হলো নফল। ওয়াজিব এতেকাফ বলা হয় যদি কোনো ব্যক্তি মান্যত করে, আমার ছেলের চাকরি যদি হয়, আমি 10 দিন এতেকাফ করব, তাহলে তার ওই ছেলের চাকরি যদি হয়ে যায়, তাহলে সে তখন 10 দিন এতেকাফ করবে। এই এতেকাফের জন্য শর্ত হলো রোজা রাখতে হবে। আপনি যদি মান্যত করেন যে আমার মেয়ের বিবাহ হয়ে গেলে আমি 3 দিন এতেকাফ করব আল্লাহ তাআলার ঘরে, তাহলে ওই 3 দিন আপনাকে রোজা অবস্থায় এতেকাফ করতে হবে। রমজান মাস না, এরপরও রোজা থাকতে হবে। ওয়াজিব এতেকাফ আদায় করার জন্য রোজা শর্ত, এরপরে এতেকাফ। আর নফল এতেকাফ আমরা মসজিদে ঢুকি, মসজিদের 5টা আদবের একটা আছে যে এতেকাফের নিয়তে ঢোকা। আমি মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করলাম, দুরূদ শরীফ পড়লাম, দোয়া পড়লাম, আর এতেকাফের নিয়ত করব। এতেকাফের নিয়ত মানে মসজিদে এসে ভাইয়ের সাথে কথা বলবো না, ভাইয়ের সঙ্গে কথা বলবো না, কারোর সঙ্গে আমি বেহুদা কথা বলবো না। আমি এতেকাফের নিয়তেই তো ঢুকছি। 10 মিনিট থাকবো, 10 মিনিট এতেকাফের সওয়াব পাবো। 20 মিনিট থাকবো, 20 মিনিট এতেকাফের সওয়াব পাবো। এই জন্য আমরা এই নিয়ত রাখি। আর একটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া, যেটা আমরা রমজান মাসে শেষ দশকে করে থাকি। আমাদের মহল্লায় যদি 500 ঘর, 50টা ফ্যামিলি যদি বসবাস করে, এখানে যদি কেউ এতেকাফ না করে, তাহলে সবাই সমানভাবে গুনাহগার হবে। আর যদি সবার পক্ষ থেকে একজন আদায় করলো, তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এই জন্য অনেক সময় অনেক জায়গায় লোক ভাড়া করে করে বসায় বাঁচার জন্য, অন্যায় থেকে বাঁচার জন্য। না, ভাড়া কেন? এরপরে আমাদের সমাজে আরো সমস্যা হলো, যে চলতে ফিরতে পারে না, যা অসুস্থ, আমরা বলি যে তুমি বাসায় থাকবে তো শুয়ে থাকতে, মসজিদে শুয়ে থাকবে। না, আমি ইবাদত করব, আমার তো সব। আমি একজন সুস্থ মানুষ, একদম অসুস্থ হলে সে তো মসজিদে আসাও তার নিষেধ আছে। এই জন্য সুস্থ যারা চলাফেরা করতে পারে, আকল মস্তিষ্ক ঠিক আছে, পাগলকে এনে বসালে তো হবে না। এজন্য যারা সুস্থ আকল মস্তিষ্ক সম্পন্ন মানুষ, তারাই নিজেরা এতেকাফ করবে 10 দিন। এতেকাফে একবার আপনি করে দেখেন, মজা আছে। যারা একবার করছে এরা